যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইসরায়েল প্রথম আঘাত হানার পরই পাল্টা ঝড় তুলেছে ইরান। ইতোমধ্যে শুরু হয়েছে বিধ্বংসী জবাব। ইসরায়েলের আকাশের দিকে ধেয়ে আসছে মিসাইলের পর মিসাইল। ইরানের হামলায় লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বিস্তীর্ণ ভূখণ্ড। বিশ্লেষকদের মতে আমেরিকার উস্কানিতে এই সংঘাত আরও জটিল রূপ নিয়েছে। কিন্তু তেহরান চুপ করে থাকার পাত্র নয়। খামেনির নির্দেশে ইসরায়েলের বুকে তাণ্ডব চালাতে প্রস্তুত ইরান। স্থানীয় সময় শনিবার ভোরে ইরানের ভিতরে আগাম হামলা চালিয়ে উত্তপ্ত করে তোলে তেল আবিব। সঙ্গে সঙ্গেই জারি করা হয় জরুরি অবস্থা। শহর জুড়ে বেজে ওঠে সাইরেন। ইরানি মিসাইলের আঘাত থেকে বাঁচতে নাগরিকদের পাঠানো হচ্ছে আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে ইসরায়েলকে রক্ষায় সমুদ্র উপকূলে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে পরিস্থিতি এখানেই থেমে নেই। পাল্টা জবাবে ইরান খুলে দিয়েছে দূরপাল্লার মিসাইলের ঝড়। মধ্যপ্রাচ্যের আকাশ কি এখন আগুনের রেখায় রূপ নেবে? সময় গুনছে পুরো বিশ্ব। শনিবার সকালের ঘটনাকে অনেকেই বলছেন সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উস্কানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ভূখণ্ডে আগাম হামলা চালিয়েছে বলে দাবি উঠেছে। প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে হামলার তথ্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং স্ট্রাইক গ্রুপ সতর্ক অবস্থানে রয়েছে। তাদের লক্ষ্য ইরানি মিসাইল প্রতিহত করা এবং আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা। কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা, যদি একযোগে বহু মিসাইল ছোড়া হয় তবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সেই পরিস্থিতিতে সরাসরি নাগরিক এলাকায় আঘাত হানতে পারে ইরানের মিসাইল। প্রশাসন জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেও উদ্বেগ কাটেনি। কারণ ইরানি মিসাইলের নির্ভুলতা ও শক্তি নিয়ে ইতোমধ্যেই আলোচনা রয়েছে। সম্ভাব্য পাল্টা আক্রমণের ভয়ে আকাশ